গাড়ি চালানোর পূর্বে প্রথম আগে গিয়ারটা নিউট্রালে আছে কিনা সেটা দেখে নিব। নিউট্রালে যদি না থাকে তাহলে নিউট্রাল করে নিব। আর গাড়ি চালানো যখন শেষ হয়ে যাবে তখনও আবার গিয়ারটা নিউট্রালে দিয়ে দিব। এটা হচ্ছে মূল সূত্র। এক গিয়ার এবং রিভার্স গিয়ার একদম সেম টু সেম, এই দুইটা গিয়ারের মধ্যেই ক্লাচটা হাফ ক্লাচ করে গাড়িটা সামনে আগাবো বা পিছাবো। হাফ ক্লাচ থেকে যেন 100টাও বেশি না হয়। প্রয়োজনে গাড়ি চালানোর পূর্বে আগে ক্লাচটা 2-4 বার ভালোভাবে পাড়া দিয়ে ক্লাচটা কোন জায়গায় হাফ ক্লাচ হয় একটু ক্লাচটা নাপ নিয়ে নিব। আর দুই গিয়ারের মধ্যে যখন গাড়িটা চালাবো তখন তখন ক্লাচটা আস্তে আস্তে ছাড়বো। আর 3, 4, 5 এইসব গিয়ারের মধ্যে, মানে দুই গিয়ারের উপর যতগুলা গিয়ার আছে ওইসব গিয়ারের মধ্যে ক্লাচটা হুটহাট ছেড়ে দিলেও তেমন কোনো সমস্যা হবে না। শুধু এক গিয়ারের মধ্যে হাফ হাফ ক্লাচে চালাবো, আর দুই গিয়ারের মধ্যে যখন ক্লাচটা ছাড়বো তখন ধীরে ধীরে ছাড়বো। আর 2, 3, 4, 5 এইসব গিয়ারের মধ্যে আগে ক্লাচটা ফুল উঠবে। ক্লাচটা ফুল ছাড়া দেওয়ার পর এক্সিলেটর দিব। ক্লাচ ছাড়ার সময় যদি হালকা এক্সিলেটর দেই তাহলে গাড়ির ইঞ্জিনের অনেক ক্ষতি হবে, এমনকি কলকির বেয়ারিং গুলাও নষ্ট হয়ে যেতে পারে। এটা একদম করা যাবে না। প্রয়োজনে আগে ভালোভাবে চেক করে নিব, যখন ক্লাসে ফুল পাড়া থাকবে তখন ভালোভাবে চেক করে নিব যে এক্সিলেটর থেকে পাড়া সরছে কিনা। এক্সিলেটর থেকে যদি পাড়া সরে যায় তখনই ধীরে ধীরে ক্লাচগুলো ছাড়বো। আর দুই গিয়ারের মধ্যে ক্লাচটা ধীরে ধীরে ছাড়বো, আর দুই গিয়ারের উপরে যতগুলা গিয়ার আছে ওইসব গিয়ারে ডাইরেক্ট হুটহাট ক্লাচ ছেড়ে দিলেও তেমন কোনো সমস্যা হবে না। আর যত নাম্বার গিয়ারেই থাকি না কেন, 1, 2, 3, 4, 5 মানে যত নাম্বার গিয়ারেই থাকি না কেন, যদি 3, 4, 5 বা 2 এইসব গিয়ারে থাকি, তো এইসব গিয়ারে থাকাকালীন যদি ব্রেক করতে করতে গাড়ি একদম স্লো হয়ে যায়, মানে 10 কিলোমিটারের নিচে গতি হয়ে যায়, একদম স্লো হয়ে গেলে অথবা গাড়ি যদি থাইমা যায় তখন আবার গাড়িটা এক গিয়ারে দিতে হবে। এক গিয়ারে দেওয়ার পর তারপর আবার নতুন ভাবে গাড়িটা আগাতে হবে। মানে মোট কথা হলো যে গাড়ির স্পিড অনুযায়ী গিয়ার আপ ডাউন করতে হবে, তা না হলে গাড়ির অনেক ক্ষতি হবে। আর স্পিড অনুযায়ী গাড়ি আপ ডাউন কখন করতে হবে, গিয়ারটা কখন আপ ডাউন করতে হবে, এইটা সাধারণত ইঞ্জিনের সাউন্ড শুনলে বোঝা যাবে। তারপরও ইঞ্জিনের সাউন্ডের প্রতি খেয়াল না রেখে গাড়ির গতির প্রতি খেয়াল রেখা গিয়ার আপ ডাউন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন হলো গাড়ির মূল বিষয় ক্লাচ। ম্যানুয়াল গাড়ির সব থেকে মূল একটা বিষয় হলো ক্লাচ। ক্লাচটাকে কন্ট্রোল করা মানে ম্যানুয়াল গাড়িটাকে ফুল ভাবে সুন্দরভাবে কন্ট্রোল করা যাবে। তো ক্লাচটা যখন দিব, ক্লাচ এবং এক্সিলেটর এই দুইটা একে অপরের বিপরীত থাকবে। ক্লাচে পা থাকলে এক্সিলেটরে পা থাকবে না। চলন্ত গাড়ির মধ্যে প্রয়োজনে চেক করে নিব যে এক্সিলেটর পা আছে কি না। ক্লাচে পা থাকলে এক্সিলেটরে পা থাকবে না, আর ক্লাচ আর ব্রেক এই দুইটা মিশ্র একটা অবস্থানে থাকবে। ক্লাচ পাড়া দিব তারপর ব্রেক দিব। ক্লাচে পাড়া না দিয়ে হুটহাট ব্রেক দেওয়া যাবে না। তারপর যখন ঢালু জায়গা আসবে, মানে যেসব জায়গা নিচু ওইসব জায়গায় ফুল ক্লাচ দিয়ে ধীরে ধীরে ব্রেক দিয়ে 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 গাড়িটা স্লো করে তারপর নামবো। তারপর গাড়ির গতি অনুযায়ী গিয়ার লাগাবো, তারপর গাড়ির সামনে আগাবে। তারপর এক গিয়ারে তো হাফ ক্লাচ করে চালাবো, এক গিয়ারের রিভার্স গিয়ার তো সেমই। দুই গিয়ারে দুই গিয়ারে ক্লাচটা ধীরে ধীরে ছাড়বো, কিন্তু ফুল ছাড়বো। ফুল ছাড়ার পর তারপর গিয়ে এক্সিলেটর দিব। তারপর দুই গিয়ারের উপর যতগুলা গিয়ার আছে ওইসব গিয়ারের মধ্যে ক্লাচটা তাড়াতাড়ি ছেড়ে দিলেও তেমন কোনো সমস্যা হবে না। আর বড় গাড়ি যেমন বাস, ট্রাক এইসব চালানোর পূর্বে খেয়াল রাখতে হবে যেন সামনে কেউ না আসে। যখন স্টার্ট দিব তখন, যেমন এই যে এই ট্রাকটার সামনে একটা মানুষ আছে, তো এটা দ্বারা ওই যে ঘাটুরার ঘটনাটা বোঝানো হইতেছে যে ট্রাকটা মাত্র স্টার্ট দেওয়া হইতেছে এমন মুহূর্তেই, পার্কিং থাকা অবস্থাতেই এমন মুহূর্তেই সামনে দিয়ে একটা মানুষ রাস্তাটা পার হইতে যেতেছিল ট্রাকটার সামনে দিয়ে, তো ট্রাকের নিচে চাপা পড়তে নিছিল। তো এইসব ঘটনা একটু সামনে কেউ আছে কি না সেটা একটু ভালোভাবে খেয়াল রাখবো। প্রয়োজনে 2-4 বার হর্ন দিব। আর সব সময় যে কোনো গাড়ি পার্কিং করি না কেন, পার্কিং এমন একটি জায়গায় করতে হবে যেন অন্যান্য গাড়ি সহজে যাতায়াত করতে পারে, অথবা অন্য কারো সমস্যা টমস্যা না হয়। প্রয়োজনে একটু দূরে গিয়ে পার্কিং করব, বাট একটা খালি জায়গা, খুব ভালো জায়গা যেখানে অন্যান্য গাড়ির কোনো অসুবিধা হবে না, সেই সব জায়গা সিলেক্ট করতে হবে পার্কিং এর জন্য।
এখানে কিছু নিয়ম নীতি লিখে দিয়ে রাখা হলো। মানে মোট কথা হলো গাড়ি চালানোর সময় শরীর ও মেধা একদম কারেন্টের গতিতে সতেজ থাকতে হবে, একদম কারেন্টের গতির মতো সতেজ থাকতে হবে। কোনো প্রকার ঢিল দেওয়া চলবে না, কোনো প্রকার ধীরতা এখানে কাজ করবে না।